ওয়ালাইকুম। পঞ্চম শ্রেণীর ১২ অধ্যায় এই যে ৪ নম্বর অঙ্কটা অনেকেরই সমস্যা আছে। ৪ নম্বর অঙ্কটা অনেকেরই সমস্যা আছে। ২০১৬ সালটি অধিবর্ষ ছিল ১লা জানুয়ারি ২০১৬ শুক্রবার হলে ৩১শে ডিসেম্বর ২০১৬ কী বার হবে? এই অঙ্কটা আমি দুইভাবে করাবো। দুইভাবে করতে পারেন আপনারা। অঙ্কটা ২টা নিয়ম দেখাবো। প্রথমত আপনারা এখানে ২০১৬ সাল ৪ দ্বারা ভাগ করবেন। আসলে এটা ৪ দ্বারা বিভাজ্য কিনা সেটা আমাদের দেখতে হবে। যেহেতু মিলে গেছে, যদি মিলে যায় তাহলে ২০১৬ সালের অধিবর্ষর অর্থাৎ এক অধিবর্ষের সমান ৩৬৬ দিন হয়। তো যেহেতু ২০১৬ সালটি ৪ দ্বারা নিঃশেষে বিভাজ্য, সুতরাং ২০১৬ সালটি অধিবর্ষর ছিল। ওখানে প্রশ্ন ছিল অধিবর্ষর ছিল, তাহলে অবশ্যই অধিবর্ষর ছিল, আমরা এটা লিখতে পারি। তারপর আমরা লিখব ১লা জানুয়ারি ২০২৬ শুক্রবার হলে ১লা জানুয়ারি ২০২৬ শুক্রবার হলে ৩১শে ডিসেম্বর ২০১৬ শনিবার হবে। কারণ যদি কোনো বছরের প্রথম দিন যে বার বা যে দিন দিয়ে শুরু হয় ওই বছরের শেষ দিনও সেই বার বা সেই দিন দিয়ে শুরু হবে। সেহেতু ২০২৬ সালটি অধিবর্ষর, সুতরাং ২০১৬ সালটি ৩৬৬ দিনে হলেও ৩৬৩ দিন হলে একদিন বৃদ্ধি পাবে, ৩৬৬ দিন হলে একদিন বৃদ্ধি পাবে। তো এখানে লিখতে পারি যেহেতু ২০১৬ সালের শেষ দিনের দিন শুক্রবার প্লাস একদিন অর্থাৎ শনিবার হবে। শেষ দিনের দিন শুক্রবার, যেহেতু প্রথম দিন শুক্রবার, বছরের শুরু শুক্রবার, শেষ দিনও শুক্রবার, তাহলে ৩৬৬ দিন যেহেতু, তাহলে একদিন বৃদ্ধি পাবে, সেহেতু শুক্রবার যোগ একদিন শনিবার। তো উত্তরটি শনিবার হবে। অঙ্কটা আপনারা আবার স্মুথলি দেখেন। যদি কোনো বছরের প্রথম দিন যে বার বা যে দিন দিয়ে শুরু হয় ওই বছরের শেষ দিনও সেই বার বা সেই দিন দিয়ে হয় বা সেই দিন দিয়ে শেষ হয়। সেহেতু ২০২৬ সালটি অধিবর্ষর, সুতরাং ২০২৬ সালটি ৩৬৬ দিন একদিন বৃদ্ধি পাবে, ৩৬৬ দিন হলেও একদিন বৃদ্ধি পাবে। সেহেতু ২০১৬ সালের শেষ দিনের দিন শুক্রবার যোগ একদিন অর্থাৎ শনিবার। এইভাবে আপনারা অঙ্কটা করতে পারেন। আমি দুইভাবে অঙ্কটা দিব। আরেকটা ভিডিও আসবে ইনশাল্লাহ, আপনারা কন্টিনিউ করতে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।